যে তামাক চাষটা নিয়ন্ত্রিত করার জন্য। এখন তামাক চাষটা বাংলাদেশে নিষিদ্ধ না। এখন সমস্যা হচ্ছে যে কোম্পানিগুলো আছে, যেহেতু আমাদের কৃষি ফসলটা হচ্ছে সম্পূর্ণভাবে জৈব নির্ভর, অর্থাৎ ঝড় বৃষ্টি বিভিন্ন কিছু এটার উপর ডিপেন্ড করে, খরা বর্ষা বন্যা ইত্যাদি। এখন তামাক কোম্পানিগুলো যেহেতু অনেক তারা বিশ্বস্ত, তারা অ্যাডভান্স টাকা দিয়ে অ্যাডভান্সে কিনে নেয়, যার জন্য কৃষকরা তামাক চাষের দিকে ঝুঁকে। এটা আমাদের আমরা কাজ করছি, এটা সবাই এটা উদ্বুদ্ধ হতে হবে যে আমরা তামাক যেমন চাষ না করি। এটা আমরা বাংলাদেশ কৃষি প্রধান, আমাদের সবারই কৃষি আছে, এখানে না থাকুক তার নিজ জেলা স্থায়ী ঠিকানায় আছে। আমরা একটু সবাই খেয়াল করি আমার জমিতে বা অন্য আমার প্রতিবেশী আত্মীয় জমিতে যেন তামাক চাষটা না হয়। আর সিগারেটটাও এখন আমাদের যে পাবলিক প্লেসে আমাদের আপাতত নিষিদ্ধ আছে। এটা হয়তো আমরা এক সময় বাংলাদেশকে এক সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা আছে 2024 সালের মধ্যে আমরা বাংলাদেশে রূপান্তরিত করবো, সেটার জন্য আমরা কাজ অব্যাহত রাখতে হবে। সামনে হয়তো আমরা চেষ্টা করবো পাবলিক প্লেসে সংজ্ঞা পরিবর্তন করে সেটাকে আরো বিস্তার করার জন্য, যে কোনোটাই কোনো জায়গাতে যেন আমরা ধূমপান না করতে পারি, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। এবং আমাদের এটা নিয়ে একটু আমরা চুক্তি শেষ করে দেবো। আমরা একটু কথা বলি যে দীর্ঘক্ষণ 11টা থেকে প্রায় 1টা 5 বাজে যে আলোচনা হয়েছে, এবং গ্রুপ ভিত্তিক 4টা গ্রুপ আমি এসে পেয়েছি, 2টা 3টা যে আলোচনা হয়েছে আসলে অত্যন্ত জ্ঞানবর্ধ। এ বিষয়ে আসলে বেশি কিছু বলার নাই। আমি খুব সংক্ষেপে বলতে চাই, সেটি হচ্ছে এটা নিরুৎসাহ করার জন্য মূলত 2টা জিনিসের প্রয়োগ করলে হবে। একটা আপনারা সবাই বলেছেন আইন, আমার মনে হয় শাস্তিটা খুব অপ্রত, 300 টাকা সম্ভবত। তো এইটা বৃদ্ধি করা যেতে পারে, তাহলে হয়তো নিয়ন্ত্রণ হবে। আর একটা হচ্ছে জনসচেতনতা, সেটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ক্ষেত্রে আপনারা নাম বলেছেন, যে শিক্ষা, মসজিদ, মন্দির, যার মাধ্যমে আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা যায়। এর সাথে সাথে আর একটা যেটা হচ্ছে আপনার মানে নিজে থেকে মানে সেলফ মোটিভেশন, আপনার উইলিংনেস পাওয়ার। আমার মনে হয় এটি যদি